সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইউআখিযু, যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। এখানেও যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। লাম আজওয়া লা, ইয়া পেশ ইউ, লা ইউ, হামজা আলিফ আ, লা ইউ আ, খজর খি, জাল পেশ জু, লা ইউ আখিযু। কুমুল, কাপ পেশ কু, মিম লাম পেশ মুল, কুমুল। লহু, খারজা বাড়ি এক আলিফ টেনে পড়বেন। আর আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন, যদি পেশ বা জাবার ওপরে যদি আসে তাহলে মোটা করে পড়তে হবে লহু। বিল্লাগওয়ি, উই, বা লাম জের বিল, লাম গইন জাবার লাগ, বিল লাগ, ওয়াও জের উই, বিল্লাগওয়ি। ফি, এই চিকন চিহ্ন মধ্যে আরজি তিন আলিফ টেনে পড়বেন। ফা ইউজের ফি, আই মা, হামজা এবার আই, মিম আলিফ মা, আই মা। যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। আলিফকে হামজা পড়বেন, যদি যে যাবার পেশ আলিফের ওপর নিচে আসলে আলিফকে হামজা পড়তে হয়। নি কুম, নুন জের নি, কাপ মি পেশ কুম, নি কুম। ওয়ালাকি, এখানে ঈদগামে বা গুন্না, এখানে দেখেন ঈদগামে বা গুন্না, চারটি হরফ ওয়াও, মিম, নুন এবং ইয়া। এখানে দেখেন ইয়া এসেছে, তার পাশে নুন সাকিন। নুন সাকিন দুই জাবা দুই পেশ এবং দুই জের পাশে ঈদগামে বা গুন্না, এই চারটি হরফ আসলে ঈদগামে বা গুন্না হবে এবং ইকফা গুন্না হবে। যদি 15টি হরফের মধ্যে যে কোনো একটি হরফ আসলেই ইকফা গুন্না হবে। তো এখানে দেখেন নুন সাকিন, এখানে দেখেন নুন সাকিন, তার পাশে দেখেন ইয়া, নুন সাকিনের পাশে রাইট দেওয়া আছে ইয়া, তার জন্য ঈদগামে বা গুন্না হচ্ছে কি, এভাবে গুন্না হবে। আরেকটি বিষয় মনে রাখবেন, এই চারটি হরফের উপরে তাসদিদ আসবে, এটি মনে রাখবেন। তাসদিদ আসলে গুন্না করে পড়বেন। ওয়া যাবার ওয়া, লাম খাড়া বালা, খাড়া বাড়ি এক আলিফ টেনে পড়বেন। কাফ ইয়াজের কি, ওয়ালাকি ইউ আখিযু, যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। ইয়া পেশ ইউ, হামজা আলিফ যাবার আ, ইউ আ, খজর খি, জাল পেশ জু, ইউ আখিযু। কুম বিমা, যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। এখানে ইকফা মিম সাকিন গুন্না, ইকফা মিম সাকিন গুন্না। এখানে দেখবেন এই দেখেন ইকফা মিম সাকিন গুন্না, মিম সাকিনের পাশে একটি বা আসবে। তো এখানে দেখেন মিম সাকিনের পাশে একটি বা এসেছে, তার জন্য ইকফা মিম সাকিন গুন্না হবে। কুম বিমা, কাপ মিম পেশ কুম, বাজের বি, কুম বি, মিম আজবার মা, কুম বিমা। কাসাবাত, কাপ যাবার কা, সিন যাবার সা, কাসা, বা তাজার বাত, কাসাবাত। কুলু, পেশের পর অসাকিন এক আলিফ টেনে পড়বেন। কপ পেশ কু, লামা পেশ লু, কুলু। বু কুম, বা পেশ বু, কাপ মিম পেশ কুম, বু কুম। এখানে ত আছে, থামবেন, অক্ফ করবেন, কুম বলে থেমে যাবেন। কুলুবুকুম। ওয়াল্লাহু, খার যাবার এক আলিফ টেনে পড়বেন। আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষর দেখবেন, যদি জাবার বা পেশ ওপরে থাকলে মোটা করে পড়তে হবে লহু, ওয়াল্লাহু। ওয়াইন যাবার গ, ফা পেশ ফু, পেশের পর অসাকিন এক আলিফ টেনে পড়বেন। গফু, রদ পেশ রুন, গফুরুন। হালিমুন, হা যাবার হা, লাম ইউজের লি, জের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। আর মিম দাবেশ মুন, হালিমুন। এখানে হালিমুন না বলে হালিম,
জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়তে হয়, শেষ অক্ষরে যদি সাকিন দেন তাহলে একটি, দুটি, তিনটি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। তো এইভাবেই ক্লাসগুলো দেখবেন, ইনশাআল্লাহ পবিত্র কোরআন শুদ্ধভাবে নিয়ম বুঝে শিখে নিতে পারবেন। তো এইভাবেই কোথায় থামতে হবে, কোথায় কয় আলিফ টেনে পড়তে হবে এই বিষয়গুলি, এবং কোথায় গুণনা হবে বা গুণনাগুলির নাম কি, এই বিষয়গুলি এই ভিডিওর সাহায্যে শিখে নিতে পারবেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।